আজকের পর্বে দুর্দান্ত স্বাদের আরও একটি মিষ্টি শেয়ার করব। এই মিষ্টিটি খেতে এত মজার, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সবচাইতে মজার বিষয় হলো এই মিষ্টিটা সংরক্ষণ করে বেশ কিছুদিন খাওয়া যায়। তো প্রথমে লাগবে 2 কাপ ময়দা। তো এবার এই ময়দার ভেতরে সামান্য করে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার খুব অল্প পরিমাণে দিতে হবে, চা চামচের 4 ভাগের আমি 1 ভাগ পরিমাণে নিয়েছি, 1 চিমটে হবে। শুকনো উপকরণ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিতে হবে ঘি। তো এখানে সবচাইতে এই মিষ্টিটার মূল উপকরণ হলো ঘি। ঘিটা আমরা যত বেশি ব্যবহার করতে পারবো মিষ্টিটা খেতে তত ভালো লাগবে। তো এখানে কাপের 1 কাপ পরিমাণে ঘি নিয়েছি। তো এই ঘিটা গলে গেলে কিন্তু 1.5 কাপ মতো হয়ে যাবে। তো ঘিটা এখন জমাট বাঁধানো আছে, যেহেতু এখন শীতকাল, ঘিটা কিন্তু বাইরেই ছিল। এবার ভালো করে ময়দার সাথে ঘিটাকে মাখিয়ে নিতে হবে। জলের একদমই দরকার নেই, আমরা শেষের দিকে হালকা করে একটু জল ব্যবহার করব। তো এখানে আমি 2 কাপ ময়দার সাথে 1 কাপ ঘি ব্যবহার করেছি। অল্প অল্প নর্মাল জল দেব এবং ডোটা ভালো করে মেখে নেব। তবে এই ডো কিন্তু খুব চিটচিটে হবে না, একটু শক্ত হবে। আর এই ডোটাকে বেশি করে মুথে নেওয়ারও কোনো দরকার নেই। হাতে তালু দিয়ে যে আমরা চটকে চটকে মুথে নিই সেটারও কোনো দরকার নেই, হালকা করে একটু ডোটা বানিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই ডো কিন্তু ইনস্ট্যান্ট করা যাবে, এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার ছোট ছোট করে আমি প্রথমে লেচিগুলো করে নেব, তাহলে মিষ্টিগুলোর সাইজটা ভালো আসবে। তো মিষ্টিগুলোর সাইজ একটু বড় করলে দেখতে বেশি ভালো লাগে। তো দেখো ভালো করে হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে চেপে দেব, বেশি মসৃণ করারও কিন্তু দরকার নেই। দেখো বেশি চাপাচাপি করার দরকার নেই, ঠিক এইভাবে একটু গোল করে আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু ফুটো করে দিতে হবে, ঠিক ডোনাট যেরকম হয় সেই রকম। তো একটি মিষ্টি আমাদের রেডি হয়ে গেল। আরেকটি মিষ্টি আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাতে ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে যাতে আকারটা আসে। তো এক এক করে সব মিষ্টিগুলো আমরা রেডি করে নেব ঠিক এইভাবে। আর এই মিষ্টিগুলো কিন্তু এবড়ো ফেবড়ো হবে, এজন্যই মিষ্টিগুলো বানানো ভীষণ সহজ। দেখো তো চলো এবার মিষ্টিগুলোকে আমরা ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না, একটি আঙুল ডুবে থাকতে পারবে এরকম অবস্থায় মিষ্টিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দিতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে, একদম খাস্তা করে মুচমুচি করে মিষ্টিগুলোকে ভাজতে হবে, সেজন্য গ্যাসের আঁচটা কখনোই বাড়ানো যাবে না। তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো দেখো একদিক হয়ে গেছে, আরেক দিক উল্টে দিচ্ছি। তো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, এগুলো কিন্তু ভেঙে যায়, এতটাই মুচমুচে হয়। তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এগুলো না লাল লাল করে ভাজতে হবে, যত লাল করে ভাজতে পারবে ততই টেস্টি হবে। তো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, উপর থেকে দেখো কতটা কালার এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম। সুগার সিরাপের জন্য এখানে 1.5 কাপ চিনি নিতে হবে, একটু চিটচিটে আঠালো সুগার সিরাপ তৈরি করতে হবে। আর সিরাপ একটু বেশি করে করতে হবে যাতে মিষ্টিগুলো সিরাপে ডুবে থাকে। তো বন্ধুরা দেখো আমাদের সিরাপ তো পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। এখানে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর সিরাপটা কিন্তু গরম আছে। তো খুব গরম নয়, দেখো হালকা ধোয়া উঠছে, এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরে 10 মিনিট পরে একটু এপিট উপিট করে উল্টে দিলেই আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর যে সিরাপটা দেখতে পাচ্ছ সেই সিরাপটা পুরোটা টেনে নেবে। তো মিষ্টিগুলো আমি দেখতে সুন্দর লাগার জন্য একটু গুঁড়ো দুধের ওপরে কোট করে নিচ্ছি, তোমরা চাইলে মাওয়ার ওপরে কোট করে নিতে পারো, আবার কোরানো শুকনো ড্রাই নারিকেলের ওপরেও কোট করে নিতে পারো, দুটোতেই ভীষণ ভালো লাগে খেতে। এই মিষ্টিগুলো আমরা সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবো। এখন প্রায় নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। তো একটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা টেস্টি হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। উপকরণ তো একেবারেই অল্প, একদম ঘরোয়া উপকরণ। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। তো
তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমার কাছে সহজে নোটিফিকেশন চলে যায়। ভেতর থেকে দেখো একদম জুসি হয়েছে আর ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।